হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং 1 কাপ পরিমাণ ভুট্টার পাউডার নিয়েছি, যেটাকে আমরা কর্নফ্লাওয়ারও বলি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব একটা চামচের মাধ্যমে। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 4 চামচ পরিমাণ। চামচ দিয়েও এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, এখানে পানির পরিমাণটা অল্প অল্প দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি ডো থেকে অল্প অল্প ছোট ছোট লেজি আকারে কেটে আমি একটা বিস্কিট শেপ দিয়ে নিব। এজন্য ডোটা 2 হাতের ভিতর রেখে একটা বল শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, বল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতের তালুতে রেখে অল্প অল্প প্রেস করে আমি বিস্কিটের শেপটা দিয়ে দিয়েছি। দেখুন, এই পর্যায়ে আমি একটা ডিজাইন তুলে নিচ্ছি। এই জন্য এখানে আমি একটা চাকু ব্যবহার করেছি। আমি লম্বা লম্বা দাগ কেটে একটা ডিজাইন তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। ভিউয়ার্স, বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা স্টিলের প্লেট ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেলটা। আমি একটা ব্রাশ দিয়ে তেলটা সুন্দর ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, বিস্কিটগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এগুলো বেক করে নিব। চলুন চলে যাই চুলার কাছে বিস্কিটগুলো বেক করার জন্য। বিস্কিটগুলো বেক করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। হিট করে নিয়েছি 5 মিনিটের মতো। ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে বিস্কিটগুলো আগেই কড়াইতে বসিয়ে কড়াইটা হিট করে নিতে পারেন, অথবা খুব সাবধানের সাথে প্লেটটা কড়াইয়ের ভিতরে বসাতে হবে, নতুবা হাতে ছ্যাঁকা লাগতে পারে। ভিউয়ার্স, আমি কড়াইয়ের ভিতরে প্লেটটা বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ফিরে এলাম 35 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কত সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হবে। আমি এটা ঠান্ডা করে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। ভিউয়ার্স, এরকম একটা বিস্কিটের রেসিপি থাকলে সকাল কিংবা বিকেলে চায়ের আড্ডায় খুব জমিয়ে পরিবেশন করা যায়। আমি আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলেও আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করুন। ভিউয়ার্স, বিস্কিটটা তৈরি করতে যতটাই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজার। এরকম সুন্দর সুন্দর বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের খুব পছন্দ হবে। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু প্রথম আমার চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সে পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।